একটা নেকমহতি অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আজকে এই ওয়াজ মাহফিল গুজুর যদি দুনিয়াতে না থাকতো তাহলে মানুষ পশুর মতো হয়ে যেত। প্রশ্ন আসবে, হুজুর এত ওয়াজের পর তো হেদায়েত নাই, আর এই যতটুকু আছে এই ওয়াজের কারণে আছে, যদি ওয়াজ না থাকতো এই হেদায়েতটুকু চলে যেত। এই যতক্ষণ আপনি বসা আছেন, কত কষ্ট করে যে বসা আছেন আপনি, এটা আমি বুঝি আপনার কষ্টটা। আপনাকে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে টানতেছে তাড়াতাড়ি কত অনুষ্ঠান চলে যাচ্ছে, কত কিছু চলে যাচ্ছে। তুমি মাহফিল বসে রয়েছো, তোর মতন বেকুব আল্লাহর জগতে আছে এরকম হুজুর ওয়াজ ফেসবুকের মধ্যে অভাব নাই। তুই বেটা এনে গিয়ে বলিস কেন? এরকম কিন্তু শয়তান টানতেছে। ফেসবুক হুজুর আর সরাসরি হুজুর বেশ কম আছে কিনা? অনেক অনেক বেশ কম আছে। অনেক ত্যাগ স্বীকার করে আপনারা বসা আছেন। এই যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটটা বন্ধ করে কিছুক্ষণ বসা রয়েছেন কার মহব্বতে? যেরকম কার মহব্বতে? আল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে। আমার আল্লাহ আপনার অন্তর খবর জানে কি জানে না। আপনাকে তো শয়তান উঠাইতে পারতেছে না, বহুত চেষ্টা করতেছে। না আর বসার দরকার নাই, বসার দরকার নাই, আয়ো বাইরে যাই আমরা খাওয়া হাই, তাবারকের সময় ঢুকে যাবো। শয়তান কিন্তু এক কথাও বলতেছে। তো শয়তানের সাথে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। এটাকে বলা হয় জিহাদে আকবর, যে শয়তানের সাথে কি করতে পারে? জিহাদ। ছোট্ট একটু আয়াতে কারিমা সূরা হুজরাতের একটি আয়াতের সামান্য অংশ আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম। আলোচনা সরাসরি ঢুকে দুইটা কথা আপনাদের সামনে বলবো। আমার আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে সুন্দর করতে চায়, দামি করতে চায়। আল্লাহ যেভাবে মানুষকে দামি করতে চায় সেভাবেই যদি মানুষ চলে তাহলে কি হবে? দামি। আর আল্লাহ যেভাবে চায় না, আমি যতই রং ঢং আর যতই আমি দামি হওয়ার চেষ্টা করি, আল্লাহর বিপরীত গেলে আমার দামি হওয়া কি হবে না? সম্ভব। মেম্বার হলে দামি হওয়া যায় না, চেয়ারম্যান হলে দামি হওয়া যায় না, এমপি হলেও দামি হওয়া যায় না, মন্ত্রী হলেও দামি হওয়া যায় না, পীর হলেও দামি হওয়া যায় না, মোটা পাগড়ি লাগাইলেও দামি হওয়া যায় না, মেকআপ করলেও দামি হওয়া যায় না, চেহারা সুন্দর করলেও দামি হওয়া যায় না, মুরিদ পিছনে লাগাইয়া স্লোগান দিয়ে দিয়ে চললেও দামি হওয়া। আল্লাহ দামি কাকে বলেছেন? আল্লাহর কোরআন কাকে দামি বলেছে? কে দামি হবে? কার সম্মান আল্লাহর কাছে বেশি হবে? আল্লাহ পাক বলে দিয়েছেন বেশি কিছু লাগবে না, একটা বিষয় তোমার মধ্যে নিয়ে আসো, ওই একটা বিষয় যদি তোমার মাঝে তুমি আনতে পারো তুমি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ওই ব্যক্তি তোমাদের মাঝে আল্লাহর কাছে দামি, সম্মানিত। সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি আতকাকুম, যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ইলম কালাম বেশি থাকলে দামি, আমার আল্লাহ এটা বলে নাই। বেশি ওয়াজ করতে পারলে দামি, আমার আল্লাহ এটা বলে নাই। মুরিদ বেশি থাকলে তুমি দামি, আমার আল্লাহ এটা বলে নাই। দামি হওয়ার জন্য শর্ত হলো আতকা থাকতে হবে। যে যত বেশি আতকা সে তত বেশি আকরাম, যে যত বেশি আকরাম সে তত বেশি আতকা। অর্থাৎ যে যত বেশি সম্মানিত সে তত বেশি আল্লাহর ভয় করে। সুবহানাল্লাহ বলুন। যে আল্লাহকে যত বেশি ভয় করে সে তত বেশি সম্মানিত। এটা কার কথা? আল্লাহর কথা। এখন সব ঠিক আছে, আমার আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন টাকা আছে তোমার, সম্পদ আছে তোমার, বাড়ি আছে তোমার, নারী আছে তোমার, গাড়ি আছে তোমার, যশ খ্যাতি তোমার আছে, কিন্তু দুনিয়ার মানুষের কাছে তোমাকে তুমি দামি মনে করো। কিন্তু আমি আল্লাহ দামি হওয়ার জন্য তোমার টাকা পয়সা অর্থ করি, বাড়ি গাড়িকে শর্ত করি নাই, চেহারা ছবিকে আমি শর্ত করি নাই। তোমার চেহারা সুন্দর থাকলেও আমার কাছে দামি,
অসুন্দর থাকলেও তুমি দামি হবে যদি তোমার ভিতরে তাকওয়া থাকে। সুবহানাল্লাহ। কি থাকে? তাকওয়া। বা মানে তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া কাকে বলে? আমার আল্লাহ নামাজের কথা, রোজার কথা যতবার বলছে তার চাইতে 3 গুণ বেশি তাকওয়ার কথা বলেছে। সুবহানাল্লাহ। নামাজের কথা বলছে 82 জায়গায়, আর 250-র উপরে 257 জায়গায় আমার আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। যে তাকওয়ার কত বড় গুরুত্ব। নামাজের কথা বলছে মাত্র কয়বার? 82 বার। কয়বার? 82 বার। আর তাকওয়ার কথা বলছে 257 বার। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। যারা তাকওয়াবান হবে তারাই সফল হবে, তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যার ভিতরে তাকওয়া নেই সে সফলতার কোনো চিন্তা করতে পারে না। এখন প্রশ্ন, তাকওয়াটা কি হুজুর? মানে তাকওয়া, তাকওয়াটা হলো আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যাবতীয় নাফরমানি থেকে নিজেকে বাঁচায় রাখা। কার ভয়ে? ভয়ে। আর আল্লাহর মহব্বতে মহান আল্লাহর যাবতীয় হুকুমকে পালন করা, এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এখন আপনি যদি নিজেকে মুত্তাকি মনে করেন, আপনি যদি সফল একজন ইসলামী বা মুসলমান আপনাকে মনে করেন, তাহলে নিশ্চয়ই আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে। আর তাকওয়ার মানেটা হচ্ছে কি? আল্লাহর ভয়ে যাবতীয় হারাম কাজ আপনাকে কি করতে হবে? ত্যাগ। এখন আপনার মধ্যে হারাম আছে, আবার টুপিও আছে, নামাজও, আপনি তাকওয়াবান হলেন না। তাকওয়া নাই, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যার ভিতরে তাকওয়া আছে সে যেমন আল্লাহর হুকুম পালন করবে, আমার আল্লাহর নাফরমানি থেকেও তাকে বাঁচায়া। এখন আপনি আল্লাহকে ভয় পান বলেন আপনি তাকওয়াবান। আপনি সুফি, আপনি সাধক, কিন্তু আপনার মধ্যে সুদের অভাব নাই, ঘুষের, তাহলে আপনি তাকওয়াবান হলেন না। সুফি নাম ধারণ করেছেন, আপনি একটা মিথ্যুক, আপনি প্রতারক। যদি আপনি সুফি হন তাহলে আপনি হারাম কাজ থেকে আপনাকে কি রাখতে হবে? বিরত রাখতে হবে। হারাম করাও যাবে না, হারামের সাফুরে দেওয়া যাবে না। আর যদি আপনি মনে করেন আপনি মুত্তাকিন নয়, তাহলে আপনার সফলতা কোনো আশা করা যায় না। আর সফলতা যদি আশা করতে চান তাহলে আপনাকে মুত্তাকি হইতেই হবে। আর মুত্তাকি হইতে হলে আপনাকে যাবতীয় অন্যায় অপরাধ থেকে বাঁচা থাকতে হবে, আপনাকে বিরত থাকতেই। আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, রোজা রাখি, হজ করি, কুরবানি দেই, আবার সুদও খাই, ঘুষও। তো বোঝা গেল আপনার ভিতরে কি নাই? তাকওয়া। আপনি একটা পালন করেন, আবার আরেকটারে ছাড়তেছেন, একটা হুকুম মানতেছেন, আরেকটা হুকুমকে অমান্য